2022 সালে আসানসোলের ব্যবসায়ী সুন্দর বালোটিয়ার বাড়িতে ডাকাতি হয়, পরে অপহরণও করা হয় বলে অভিযোগ। সিআইডি তদন্তের সামনে আসে বিহারের বেউর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নাম। রবিবার প্রোডাকশন ওয়ারেন্টে আসানসোলে আনা হয় সুবোধকে। খুন, অপহরণ, ডাকাতি সহ একাধিক মামলায় নাম রয়েছে সুবোধের। সিআইডি সূত্রে খবর, মনীষ শুক্লা খুনে যোগ রয়েছে সুবোধের। পাশাপাশি ব্যারাকপুরের ব্যবসায়ী সহ একাধিক ব্যবসায়ীকে হুমকির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জেলে বসেই ডাকাতির ছক সাজাতো সুবোধ, দলের পরিচালনাও জেল থেকে করত সুবোধ। এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই সুবোধের সাফাই, তাকে ফাঁসানো হচ্ছে। मतलब का 6 साल से जेल में है, ये लोग हमारे साथ गलत कर रहे हैं। आप जेल से फोन करते हैं? आप जेल से फोन करते हैं? जेल से फोन करते हैं क्या? इनको कोई काम नहीं है, इसलिए हमको आप फोन करते हैं क्या जेल से? क्राइम बिल्कुल कंट्रोल नहीं हो रहा है और उसका ठिकरा हम पर फोड़ रहे हैं ये जेल लोग। में फोन कहाँ से? জেলে বসে কিভাবে এত অপরাধের ছক কষত সুবোধ? কাদের মদতে বেপরোয়া সুবোধ? তুঙ্গে রাজনৈতিক চর্চা। সিআইডি ভালো কাজ করছে। আমরা তো এই যে ডাকাতিগুলোর ক্ষেত্রে যেটা বারবার দেখা যাচ্ছে যে আমাদের পাশের অন্য কোনো রাজ্য থেকে গ্যাংগুলো কন্ট্রোলড হচ্ছে, এমনকি কিভাবে ডাকাতি হবে তার ট্রেনিং সেন্টার পর্যন্ত খোলা হয়ে গেছে। ওখান থেকে আসছে, অস্ত্র পাচ্ছে, এখানে এসে এই ধরনের কাণ্ড কারখানা করে আবার ওখানে পালিয়ে যাচ্ছে। নিরপেক্ষ তদন্ত হোক, নিরপেক্ষভাবে সিআইডি পুলিশ সবাই নিরপেক্ষ তদন্ত করুক, আমরা এটাই চাইব। তাতে যে সত্যিকারের অপরাধী তাদের চিহ্নিত করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু কোনো রকমেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার যেন চেষ্টা না হয়। সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিআইডি। সূত্রের খবর, সোমবার আসানসোলের আদালতে হেফাজত চেয়ে আবেদন করবে সিআইডি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, এনকেটিভি বাংলা।